একদিন গোমায়ু নামের শেয়াল জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকে পড়ল। গ্রামের কুকুরেরা গোমায়ুকে তাড়া করল। নিজের প্রাণ বাঁচিয়ে গোমায়ু একজন ধোপার উঠোনে গিয়ে পৌঁছল। কুকুরের থেকে তো বেঁচে গেল, কিন্তু ও নিজের গায়ের রং পাল্টে গেল। গোমায়ের রং বদলে নীল রঙের হয়ে গেল। ঘুম থেকে উঠে চোখ খুলতেই গোমায়ু একটা অপূর্ব দৃশ্য দেখল। এরা আমাকে এইভাবে দেখছে কেন? ওদেরই জিজ্ঞেস করে দেখি। এরা আমাকে দেখে এত ভয় কেন পাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ব্যাপার। এরা আমায় দেখে ভয় পেয়ে পালাচ্ছে। আমি এই পরিস্থিতির সুযোগ নিয়ে ছাড়বো। ভালোই হয়েছে নীল রঙের জলে পড়ে গিয়ে। তোমরা ভয় পেও না, বনের দেবী আমাকে তোমাদের জন্য নতুন রাজা বানিয়ে পাঠিয়েছে। তাড়াতাড়ি আমার কাছে এসো, আমি তোমাদের কিচ্ছু করব না। তোমাদের কোনো চিন্তা নেই। এটা তো পাক্কা যে বনের দেবী অদ্ভুত জীবটাকে আমাদের কাছে পাঠিয়েছে, তো আমাদের একে নতুন রাজা হিসাবে মেনে নেওয়া উচিত। একদিন গোমায়ু নিজের সেনাপতি মন্ত্রীদের সঙ্গে বসে কথা বলছিল। তখন দূর থেকে অন্য শেয়ালদের আওয়াজ শোনা গেল। ও আর থাকতে পারল না, আর ও উল্টে একই আওয়াজ করে উত্তর দিল। সবাই শুনল ওর গলা থেকে শেয়ালের আওয়াজ বেরোলো। দেখলে কাউকে ঠকালে কেমন শাস্তি পেতে হয়। এখানে তো সব বদলে গেছে। মনে হচ্ছে ওর বাড়ি এই দিকে। এখন রাস্তা ভুল করলাম না তো? একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করি। দিদি কাল আমায় বলেছিলে স্বপ্নে যা দেখবে বলবে, আজ আমায় বলো না। আমি স্বপ্নে একটা রাক্ষসকে দেখলাম, তোমায় বললে ভয় লাগবে। রাক্ষস? ওটা কে গো? ওর বড় বড় দুটো চোখ, বড় কান, লম্বা দাঁত আর মাথায় একটা বড় শিং। রাক্ষসের লেজ নেই? কে বললো হয় না? বড় একটা লেজ আর দুটো ডানা থাকে রাক্ষসদের। রাত্রিবেলা আস্তে আস্তে চলাফেরা করে। কেউ যদি আওয়াজ শুনতে পায়
তাহলে উড়ে গিয়ে গাছের উপর চড়ে বসে। ফার 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 ফার। দিদি কে এসেছে? রাক্ষস হবে। কে ওখানে? কি হয়েছে? আচ্ছা, ওই মতি মুরগির বাড়িটা কোন দিকে? আমি রাস্তা ভুলে গেছি, তুমি বলতে পারো? ও, মুরগি মায়ের বাড়ি। হ্যাঁ, মুরগি মায়ের বাড়ি। লক্ষ্মী মেয়ে, আমি ওর দাদু হই, বুঝলে তো? আচ্ছা, যদি এখান থেকে সোজা যান একটা বট গাছ দেখতে পাবেন। ওখান থেকে ডান দিকে রাস্তা ধরে সোজা চলে যেতে হবে, একদম সোজা চলে যেতে হবে, তাহলে মুরগি মার বাড়ি। অনেকটা হাঁটতে হবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ মা। রাক্ষস চলে গেছে। এই রাক্ষস, কাকা 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 কাকা। একটু আরাম করে নি, এখানে বসি। আরে কি সুন্দর হাওয়া। এই বুড়ো মোরগটা কে বলো তো? মনে হচ্ছে না এখানকার, ভুল করে এসেছে। উফ, আমরা কেমন নড়ছি। একটা মজা করা যাক। চলো চলো চলো। চেঁচামেচি করছো কেন? ছি, রাস্তাটা তো ভুলে গেলাম। বাচ্চারা, ওই মতি মুরগির বাড়িটা কোন দিকে বলতে পারবে? ওই দিকে সোজা চলে যা। হ্যাঁ, আস্তে আস্তে এগোই। কুকুরুক 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 কুকুরুক। বাহ, আম। দূর, হাতই পৌঁছচ্ছে না। বাঁচাও। আরে, আমার আম। আম, চলো মতির বাচ্চার জন্য নিয়ে যাই। দাঁড়াও, ওটা আমার আম। বাচ্চা, এই গাছে হওয়া আম কি করে তোমার হলো? আমি ওটা নিচে ফেলেছি। মিথ্যে কথা বলছো কেন? এটা গাছ থেকে হাওয়ায় পড়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। ওকে আমি ছেড়ে দেব না, দেখাচ্ছি মজা। আরে বাবা, মরে গেলাম রে। আমায় বাঁচাও। আরে বাবা, বাবা গো। হ্যাঁ, কিট্টু শুয়ে পড়েছে। মা বাড়ি ফেরার আগে বাড়ি পৌঁছতে হবে। আপু, কোথায় যাচ্ছ? আমি আমার দড়িয়ার কৌটো খুঁজতে চলেছি। হ্যাঁ, সেটা কোথায় গেল? জিজ্ঞেস করো না, ভাবলেই আমার হাসি পাচ্ছে। অন্যায় করেছ আপু, বুড়ো মানুষের সঙ্গে এরকম করতে নেই। বেচারা মোরগ মামা সকালবেলা রাস্তা জিজ্ঞেস করেছিলেন, দেখা হলো কি করে? জানি না। চলো আপু, মোরগ মামাকে খুঁজে বের করি আর বাড়ি পৌঁছে দিই। এসো। বাঁচাও, কেউ তাড়াতাড়ি এসো, আমায় বাঁচাও। মরে গেলাম রে বাবা। আরে বাবা, মরে গেলাম, মরে গেলাম। এই আওয়াজ কোত্থেকে আসছে? বাঁচাও। চলো তো দেখে গিয়ে। ই মা, মামা।
বাচ্চারা আমাকে বাঁচাও, এখান থেকে বার করো, আমাকে বার করো, বাঁচাও। আরে এসো আব্বু। আহ, মামা এখানে এলেন কি করে? কি আর বলবো, কিছু ফড়িং আমাকে ভুল রাস্তা বলেছিল। বাবা, ওহো, এসো মামা, আমি তোমায় বাড়ি পৌঁছে দিই। শোনো, বড়দের সাথে ভালো ব্যবহার করতে হয়, কাতুকে দেখে শেখো। এই না, এটা রাখো।